আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, নতুন একটা নিয়োগ সার্কুলার দেখাবো, যেটি হচ্ছে রেলপথ মন্ত্রণালয়ের নিয়োগ সার্কুলার। তো এই সার্কুলারটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এখান থেকে পদের নাম, পদের সংখ্যা, বেতনের স্কেল, শিক্ষাগত যোগ্যতা, আবেদনের পদ্ধতি সকল কিছু আমরা সুন্দরভাবে আলোচনা করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই কিন্তু আপনি রেল মন্ত্রণালয়ের এই সার্কুলারটা সম্পর্কে বিস্তারিত জানবেন এবং এখান থেকে আপনি চাইলে আবেদনের প্রসেসটা জানতে পারবেন। তো শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন, নতুন দেখে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। কেননা বাংলাদেশের সরকারি যত নিয়োগ সার্কুলার আছে, সকল সরকারি নিয়োগ সার্কুলার আপনি এই চ্যানেলেই পেয়ে যাবেন। তো অবশ্যই আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন। কন্টেইনার কোম্পানি অফ বাংলাদেশ লিমিটেড সিসিবিএল এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেটি রেলপথ মন্ত্রণালয়ের অধীনে শতভাগ সরকারি মালিকানাধীন কোম্পানি। তো এটা কিন্তু একটা সরকারি নিয়োগ সার্কুলার। এটা হচ্ছে রেলপথ মন্ত্রণালয়ের নিয়োগ সার্কুলার। তো বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তি ১, শতভাগ সরকারি মালিকানাধীন কোম্পানি সিসিবিএল এর নিম্নোক্ত শূন্যপদসমূহের বিপরীতে চুক্তিভিত্তিক অভিজ্ঞ জনবল নিয়োগের লক্ষ্যে কোম্পানির স্বতন্ত্র বেতন ভাতার সপ্তম গ্রেডভুক্ত সুবিধাবাদী প্রদান শর্তে যোগ্য ও অভিজ্ঞ বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। আচ্ছা, তো এইটাতে কিন্তু বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী কিন্তু আবেদন করতে পারবে, নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবে। সো এই বিষয়গুলো আমরা এখান থেকে দেখে নিলাম। ১ নম্বরে আছে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার গ্রেড সপ্তম, সর্বসাকুল্য বেতন ভাতা ৬০,২৫০ টাকা। তো এখানে কিন্তু একটাই শুধু পদের নাম, সেটি হচ্ছে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারে নিয়োগ দেওয়া হবে সপ্তম গ্রেডের এই নিয়োগ সার্কুলার, যেটার বেতন স্কেল হচ্ছে ২০১৫ অনুযায়ী ৬০,২৫০ টাকা। পদসংখ্যা যেটা দেওয়া আছে দুটি, সেটা হচ্ছে আপনার চট্টগ্রাম বন্দরে একজন এবং ঢাকা আইসিডিতে একজন, অর্থাৎ শুধুমাত্র দুইটি পদেই কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তো আমরা কিন্তু এই প্রথমেই বলে দিলাম আমরা প্রথমেই বলে দিলাম যে আমাদের এই চ্যানেলে কিন্তু ছোট বড় সকল নিয়োগ দেওয়া হয়, সার্কুলার প্রকাশ করা হয়। তো এটা একটা ছোট নিয়োগ সার্কুলার। অনেকে বলতে পারেন যে এত ছোট নিয়োগ সার্কুলার কেন আপলোড করেছেন। তো একজনকে নিলেও সেই ভিডিওটা আমাদেরকে দিতে হবে, কেননা আমাদের এই চ্যানেলে সকল সার্কুলার দিয়ে থাকি। তো শুধুমাত্র দুটি পদ রয়েছে, একটা হচ্ছে চট্টগ্রাম বন্দরে একজন এবং ঢাকা আইসিডিতে একজনকে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা দেওয়া হয়েছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হইতে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে, অর্থাৎ আপনাকে কিন্তু মাস্টার্স পাস করতে হবে, তাহলে আপনি এটাতে আবেদন করতে পারবেন। তবে শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় শ্রেণী বা বিভাগ অথবা সমমানের জিপিএতে গ্রহণযোগ্য নয়। অর্থাৎ আপনি যদি আবেদন করেন কোনোভাবে আপনার শিক্ষা জীবনে, যেমন এসএসসি, এইচএসসি, অনার্স ডিগ্রি, যেটাই আপনি হোক না কেন, আপনার কোনোভাবে কিন্তু কি হওয়া যাবে না, তৃতীয় বিভাগ হওয়া যাবে না। রেজাল্ট কিন্তু আপনার তৃতীয় বিভাগের নিচে হওয়া যাবে না। দেন আপনি কিন্তু আবেদন করতে পারবেন না। আপনার রেজাল্টটা অবশ্যই প্রথম বিভাগ অথবা দ্বিতীয় বিভাগের মধ্যে থাকতে হবে এবং আপনাকে কিন্তু অবশ্যই অনার্স অথবা মাস্টার্স পাস করা থাকতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। অভিজ্ঞতার প্রয়োজন আছে এখানে, যেহেতু সপ্তম গ্রেডের পদ সার্কুলার, সো এই জন্য অভিজ্ঞতার প্রয়োজন আছে। বাংলাদেশ রেলওয়ের অধীনে সহকারী পরিবহন কর্মকর্তা, স্টেশন ম্যানেজার কিংবা অতিরিক্ত বিভাগীয় পরিবহন এরিয়া অপারেশন ম্যানেজার অথবা এরিয়া অপারেশন ম্যানেজার আইসিডিতে হিসাবে দায়িত্ব পালন করে থাকতে হবে, যিনি মালবাহী এবং কন্টেইনার ট্রেন প্ল্যানিং অপারেশন ব্যবস্থাপনা কাজে ন্যূনতম ৬ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা সহ বাংলাদেশের রেলওয়েতে ন্যূনতম ২০ বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। তো দেখতেই পারতেছেন এটা কেমন একটা নিয়োগ সার্কুলার। সপ্তম গ্রেডের যেহেতু নিয়োগ সার্কুলার, সেই হিসাবে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি বিশাল বড় কিন্তু অভিজ্ঞতা চাওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে আপনাকে ৬ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা সহ বাংলাদেশ রেলওয়েতে ২০ বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তো এটা বেসিক্যালি সবার জন্য না, যারা এই সেক্টরে আছে শুধুমাত্র তাদেরই একটা নিয়োগ সার্কুলার। তো শর্তসমূহ এখানে বলে দেওয়া আছে। প্রার্থীকে সাদা কাগজে ১ পৃষ্ঠায় লিখিত আবেদন করতে হবে। আবেদনপত্রে তার পূর্ণ ঠিকানা, ফোন নাম্বার, ইমেইল প্রদান করতে হবে। নিয়োগ বিজ্ঞপ্তি সিসিবিএল ওয়েবসাইটে www.ccbl.gov.bd হতে সংগ্রহ করতে পারবেন আপনি। ওয়েবসাইটে প্রবেশ করবেন, এখান থেকে আপনারা প্রথম নোটিশ বোর্ডে আপনারা সেটা সংরক্ষণ করে নিতে পারেন। সুস্বাস্থ্যের অধিকারী, চাহিদা, যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন অবসরপ্রাপ্ত কর্মকর্তাগণ আবেদন করতে পারবেন। এই চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদকাল আপাতত ১ বছর, তবে সন্তোষজনক সার্ভিস বিবেচনা ও বোর্ডের সিদ্ধান্তের প্রেক্ষিতে অস্থায়ী নিয়োগের সময়কাল বৃদ্ধি করা যাবে। আবেদনপত্রের সঙ্গে অবশ্যই নিম্নলিখিত কাগজপত্রাদি প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে দাখিল করতে হবে। চাকরির সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ২ কপি রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের ছায়ালিপি, চাকরির বিবরণী, পদে কর্মকাল সহ প্রশিক্ষণ ও অভিজ্ঞতার সনদপত্র থাকতে হবে। বিভাগীয় প্রধান হতে সর্বশেষ চাকরিকালীন নিয়ন্ত্রণকারী বিভাগীয় প্রধান চাকরির অভিজ্ঞতা ও কর্মদক্ষতার বিষয়ে সনদপত্র থাকতে হবে। একজন প্রার্থী কেবলমাত্র ঢাকা অথবা চট্টগ্রাম
যে কোনো একটি জেলার জন্য আবেদন করতে পারবেন। এখানে দেখলেন আপনার দুটি জায়গাতে রয়েছে, একটা হচ্ছে ঢাকা আইসিডিতে আর একটা হচ্ছে চট্টগ্রাম বন্দরে। তো আপনি যে কোনো একটাতে কিন্তু আবেদন করতে পারবেন। কন্টেইনার বাংলাদেশ কোম্পানি অফ বাংলাদেশ লিমিটেডের অনুকূলে ১৫০০ টাকা অর্থাৎ ১,৫০০ টাকা পে অর্ডার অফারের যোগ্য আপনার মূল কপি আবেদনপত্রের সাথে জমা প্রদান করতে হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা সমমান পরীক্ষায় সনদপত্রে উল্লেখিত জন্ম তারিখ অনুযায়ী ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৬৪ বছর পর্যন্ত আবেদন গ্রহণ করতে পারবেন। বয়সটা দেখেন, ৬৪ বছর পর্যন্ত এই সার্কুলার আবেদন করতে পারবেন, অর্থাৎ একদম ৬৪ বছর পর্যন্ত আবেদন করা যাবে। আবেদনপত্র যাচাই বাছাইয়ের পর সম্ভাব্য প্রার্থীদের একটি সংক্ষিপ্ত তালিকা প্রণয়ন করা হবে। উক্ত তালিকায় অভিজ্ঞ ও অন্তর্ভুক্ত প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা হবে এবং সেক্ষেত্রে কোনো টিএডিএ প্রদান করা হবে না। মৌখিক পরীক্ষার সময় প্রার্থীর অবশ্যই সকল শিক্ষাগত সনদ, জাতীয় পরিচয়পত্র এবং অভিজ্ঞতা সনদের মূল কপি প্রদর্শন করতে হবে। আবেদনপত্র যাচাই বাছাই নিয়োগের ক্ষেত্রে কোম্পানি কর্তৃক সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। যে কোনো ধরনের তদবির বা ব্যক্তিগত যোগাযোগ প্রার্থীর অযোগ্যতা হিসেবে গণ্য হবে। আবেদনপত্র আগামী ৮ জানুয়ারি ২০২৬ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে ব্যবস্থাপনা পরিচালক, কন্টেইনার কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড, কক্ষ নং ৫০৪, ৫০৯, পঞ্চম তলা, রেল ভবন ১৬, আব্দুল গনি রোড, ঢাকা ১০০০ বরাবর পৌঁছাইতে হবে এবং প্রার্থীকে নিজের বর্তমান ঠিকানা ৯ ইঞ্চি বাই ৪ ইঞ্চি খামের উপর স্পষ্টভাবে লিখে টাইপ করে এতে ১০ টাকা মূল্যমানের অব্যবহৃত ডাকটিকিট লাগিয়ে আবেদনপত্রের সঙ্গে অবশ্যই দাখিল করে দিতে হবে। কোনো কারণ দর্শানো ব্যতিরেকে কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তির আংশিক সংশোধন বা সম্পূর্ণ নিয়োগ কার্যক্রম বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে এবং নিয়োগের ক্ষেত্রে কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে। সো এটা থেকে আমরা এটাই বুঝি যে এটা আসলে বেসিক্যালি সবার জন্য না। এটা আপনারা যারা এই সেক্টরে দীর্ঘ ২০ বছর কর্মরত রয়েছেন বা অবসর হয়েছেন, এই সেক্টরে জব করছেন, তো তাদেরকেই আরকি ১ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হচ্ছে। পরবর্তীতে তাদেরকে আরো সময় বৃদ্ধি করে দেওয়া হবে। তো যারা এরকম আছেন, যদি আমার ভিডিওটা দেখে থাকেন, আপনারা এটাতে আবেদন করতে পারেন। সো ভিডিওটা পর্যন্তই। ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।